তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই বা পলিটেকনিকের যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য। দেখো, যেটা scvt.wb.in এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। তো তোমরা অলরেডি এখানে অ্যাপ্লিকেশন করেছো। তো যারা এখন অ্যাপ্লিকেশন করোনি তাদের আর এবছর হবে না, নেক্সট ইয়ারের জন্য দেখতে হবে। তো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো তাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মেরিট লিস্ট কবে পাবলিশড হবে, কাউন্সেলিং কবে হবে, বা কলেজ কীভাবে চুজ করবো, এই সমস্ত বিষয়। দেখো, এবছর বিষয়টা অন্যবারের থেকে অনেকটা আলাদা। তো অন্যবার এই সময় মোটামুটি কলেজ চুজ বা সাবজেক্ট চুজ এই বিষয়গুলো হয়ে যায়, কিন্তু এবছর বিভিন্ন কারণে সেটা লেট হচ্ছে। তো কেন লেট হচ্ছে, তো এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। যারা অলরেডি অ্যাপ্লাই করেছো ভিডিওটা শুধু তাদের জন্য, যারা এবছর অ্যাপ্লাই করোনি তো তারাও দেখতে পারো নেক্সট ইয়ারের জন্য। দেখো, এখানে যে ওয়েবসাইটটা রয়েছে গভর্নমেন্টের ওয়েবসাইট, তো তার আন্ডারে যারা পলিটেকনিক অথবা আইটিআর অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য সেম ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন বলে অপশান আছে, আর একটা অপশান আছে অলরেডি রেজিস্টার্ড। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তারা মোবাইল নাম্বার, নিচে ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু লগ ইন করতে পারছো। এখন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো তো তাদের জন্য একটা নতুন আপডেট এসেছিলো। সেই আপডেটটা হচ্ছে এসসি এসটি বা ওবিসি থেকে কেউ কিছু বিলং করছো তো তাদের অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হয়েছে, কোনো রকম নাম্বার কিন্তু দিতে হয়নি। কিন্তু নেক্সট যে আপডেটটা আসলো তো সেখানে এসসি এসটি বা ওবিসি যে কার্ড রয়েছে সেখানের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট কিন্তু আপডেট করতে হয়েছে। তো এই কারণে কিন্তু লেট হয়ে গেছে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে তোমরা টোল ফ্রি নাম্বার 1800345825 এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারো, অথবা আরেকটি নাম্বার রয়েছে 9800040752। এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, যেটা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু কল করতে পারবে। তাছাড়া রবিবার অথবা অফিসিয়াল যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু কল রিসিভ হবে না। তো মেন বিষয় যেটা আসলাম, তো অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট জেনারেট হবে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো তারপর তোমরা যে কলেজগুলো চুজ করবে বা সাবজেক্ট চুজ করবে তার কতগুলো সিস্টেম আছে। কারো র্যাঙ্ক যদি ভালো থাকে তাহলে সে যে কোনো কলেজে অথবা যে কোনো সাবজেক্ট নিয়ে যদি চুজ করো সেখানে পেয়ে যাবে। আর কারো যদি র্যাঙ্ক অনেক বেশি থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের মিনিমাম কয়েকটি কলেজে সেখানে কলেজ চুজ করতে হবে এবং সাবজেক্ট চুজ করতে হবে। সেখান থেকে তোমাদের যত বেশি কলেজ বা সাবজেক্ট চুজ করবে, সাবজেক্ট বলছি অর্থাৎ ট্রেড কী থাকে, মেকানিক্যাল থাকে, ইলেকট্রিক্যাল থাকে, সার্ভেয়ার থাকে, এরকম অনেকগুলো ট্রেড আছে। তো যাদের র্যাঙ্ক কম থাকবে তাদের কিন্তু যত বেশি সম্ভব কলেজ চুজ করতে হবে এবং সাবজেক্ট তোমাদের ওইভাবে চুজ করতে হবে। তো এখন এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, সাপোজ ধরো তোমাদের বাড়ি কোচবিহারে অথবা আলিপুরে, তোমরা দূরে কোথাও পেয়েছো আইটিআই, ঠিক আছে, আইটিআই নাম উঠেছে, সেক্ষেত্রে তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো এবং পরবর্তী গেলে ট্রান্সফার কিন্তু একটা সিস্টেম আছে। ট্রান্সফার হয়েও কিন্তু তোমরা কাছাকাছি যে স্কুল থাকবে আইটিআই যে কলেজ থাকবে সেখানে তোমরা ট্রান্সফার নিতে পারো। এখন তোমরা কাছাকাছি যে কোনো সাবজেক্টের উপর আইটিআই করবে অথবা কোনো পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর গুরুত্ব বেশি দেবে, সেটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের নিজেদের উপর। তো আইটিআই সাবজেক্টের বিষয়টা বলি। আইটিআই যে সাবজেক্ট আছে তো সেখানে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু সেগুলো লাগে, তাছাড়া ডিফেন্সের ক্ষেত্রেও লাগে। আর কিছু কিছু ট্রেড আছে যেই ট্রেডগুলো বিশেষত বিভিন্ন রকম কোম্পানিতে কিন্তু সেটা প্রায়োরিটি দিয়ে থাকে। এখন তোমরা কিসের জন্য আইটিআই করছো, কিসের জন্য বলতে, যদি গভর্নমেন্টের চাকরি হয় সেক্ষেত্রে একটা ট্রেড হবে, অথবা তোমরা যদি পাবলিক সেক্টরে কাজ করতে যাও তাহলে কিন্তু আলাদা ট্রেড হবে। তার মানে এই নয় যে একই ট্রেড দিয়ে তোমরা দু জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে না। নর্মালি যেগুলো হয়ে থাকে, যদি আমরা ইন্ডিয়ান রেলওয়ের কথা বলি তো সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল, তারপর রয়েছে এখানে শিট মেটাল, যে সমস্ত রেলের কাজে লাগে, মানে রেলের ইঞ্জিনিয়ারিং কাজে লাগে, তো সেইগুলো কিন্তু রেলের জন্য সুবিধা হয়। আর যদি তোমরা পাবলিক সেক্টরে কাজ করতে যাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সিভিল নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এই সময় এটা হলো আইটিআইয়ের বিষয়। আজ পলিটেকনিকেরও একই কথা বলবো। তো তোমরাও কিন্তু তোমাদের যে সাবজেক্ট বা ট্রেডগুলো আছে সেভাবে ভাগ করে নিতে পারো। দুটো পার্ট রাখবে, একটা হচ্ছে পাবলিক সেক্টরের জন্য, একটা গভর্নমেন্ট সেক্টরের জন্য। এখন তোমরা কোনটাতে প্রায়োরিটি দিতে যাচ্ছ সেখানে কিন্তু তোমাদের ফোকাস করতে হবে। তো মেন বিষয় যেটি, এই 2-4 দিনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো কোন কোন সাবজেক্ট নিয়ে তোমাদের বেটার হবে, কী অপরচুনিটি থাকতে পারে ফিউচারে, এই সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সরকারি যে কোনো আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।